আসসালামু আলাইকুম। দর্শক, ভারতের রাজনীতিতে কংগ্রেস প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল। বিজেপির প্রবল গ্রাসে কংগ্রেস একেবারেই তছনছ বা মাটিতে মিশে গিয়েছিল। সত্যিই তাই। এর আগের দুটি নির্বাচনের ফলাফল সেটি প্রমাণ করে। এমনকি তারা বিরোধী দলের মর্যাদা পর্যন্ত হারিয়েছিল। সেই কংগ্রেস এবার নাটকীয়ভাবে উত্থান হয়েছে। উত্থানের এমন একটি দৃষ্টান্ত উত্তরপ্রদেশে ঘটেছে, যেটা ছিল একেবারে ঘাঁটি বলা যায়, সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপি। সেখানে হানা দিয়েছে কংগ্রেস এবং তার সাথে ছিল সমাজবাদী পার্টি। এই দুই পার্টি মিলে সেখানে তারা অভাবনীয় সাফল্য দেখিয়েছে এই নির্বাচনে। ভারতের উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে এখন পর্যন্ত ৪৫টিতে এগিয়ে আছে এবং যতগুলো রাজ্যের হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রাজ্য, এবং বলা হয় যে উত্তরপ্রদেশে যে ভালো করবে ক্ষমতার মসনদে যাবে সে। যদিও সেটি হয়নি, কেননা বিভিন্ন ছেটা ফোটা বিভিন্ন পকেট থেকে অনেকগুলো আসন পেয়েছে বিজেপি, যার কারণে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতায় যাওয়ার মতন একক সংখ্যাগরিষ্ঠতা। অন্য দুটি দলকে সাথে নিয়ে তাদেরকে যেতে হবে, আর ওই দুটি দল যদি বেঁকে বসে তাহলে কিন্তু সর্বনাশ, অর্থাৎ বিজেপি যে কোনো সময় ক্ষমতা হারাবে। তো এইরকম সংকটজনক অবস্থায় আছে। তো যাই হোক, এখানে রাজ্যের যেই ৮০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৪৫টিতে এগিয়ে আছে তারা। গত নির্বাচনে সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন নিজেদের দখলে রেখেছিল ক্ষমতাসীন বিজেপি। এবার রাজ্যটিতে দলটির বিরোধী পক্ষের এগিয়ে থাকার পেছনে কয়েকটি কারণকে মুখ্য হিসেবে দেখা হচ্ছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের হয়ে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে দলটি। বিজেপি শাসন করছিল, সেখানে ইন্ডিয়া জোট, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ৩৭টি আসনে এগিয়ে রয়েছে। এই অগ্রগতির পিছনে তাদের একটি কৌশল কাজে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সেটি হচ্ছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাদবের চেয়ে, অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী বাইরের প্রার্থীদের বেশি গুরুত্ব দিয়েছে সমাজবাদী পার্টি। এবার ৫জন যাদব পার্টিকে মনোনয়ন দিয়েছে সমাজবাদী পার্টি। তারা সবাই দলটির প্রধান অখিলেশ যাদবের পরিবারের সদস্য। যাদব নয়, এমনকি ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন ৩৭টি আসনে। উচ্চ বর্ণের প্রার্থীদের দেওয়া হয়েছে ১১টি আসন। দলটি থেকে ৪টি আসনে মনোনয়ন পেয়েছেন মুসলিম প্রার্থীরা। এছাড়া সংরক্ষিত আসনে ১৫ জন দলিত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি। ২০১৯ সালের শেষ লোকসভা নির্বাচনে বিএসপি ও এর আরএলডির সঙ্গে জোট করেছিল সমাজবাদী পার্টি। সেবার ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি। ওই নির্বাচনে ১০টি আসনে যাদব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছিল। নির্বাচনে মাত্র ৫টি আসনে জয় পেয়েছিল সমাজবাদী পার্টি। বিএসপি পেয়েছিল 10টি আসন, আর বিজেপি ৬২টি আসনে নিজেদের দখলে রেখেছিল। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির এই এগিয়ে থাকা নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতা বলেন, যাদব ও মুসলমানদের সমর্থনের বিষয়ে নিশ্চিত ছিল আমাদের দল। তবে আমরা এই দুই সম্প্রদায়ের বাইরে যাদব নয় এমন সম্প্রদায় ও দলিতদের কাছে পৌঁছতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে তা কাজে দিয়েছে। এছাড়া কিছু এবারের নির্বাচনে আসনে প্রার্থী পরিবর্তনও করেছে সমাজবাদী পার্টি। অপরদিকে বিজেপি উত্তরপ্রদেশে ৭৫টি আসনে প্রার্থী দিয়েছে। রাজ্যের দলটির নেতৃত্বাধীন এনডিএ জোটের জোটের ৩ মিত্র পেয়েছে বাকি 5টি আসন। ৭৫টি আসনের মধ্যে উচ্চ বর্ণের প্রার্থীদের ৩৪টি আসন দিয়েছে বিজেপি, 25টি আসন দিয়েছে অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীদের। তাদের মধ্যে একজন যাদব রয়েছেন, আর বাকি 16টি সংরক্ষিত আসন। যাই হোক, এখানে নানান হিসাব নিকাশের মার পেয়েছে এবং সামগ্রিকভাবে বিজেপির প্রতি যে মানুষের অনাস্থা, অর্থাৎ শুধু তারা ধর্মীয় সেন্টিমেন্টকে সামনে এনেছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি, বেকারত্ব দূর হয়নি। সব মিলিয়ে পুরো ইন্ডিয়া জোট সারা, যেখানে তারা ধর্মের উস্কানি দিয়েছে বিজেপি, তার বিপরীতে তারা বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা এসবের জন্য দায়ী করেছে বিজেপি সরকারকে, এবং সেটি হয়তো কাজে দিয়েছে। যার কারণে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি আসন যেই লোকসভা নির্বাচনে,
সেই আসনেই অর্থাৎ উত্তরপ্রদেশে চমক দেখালো কংগ্রেস জোট, এবং যার কারণে পুরো হিসাব নিকেশ পাল্টে গেল। অর্থাৎ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার যে স্বপ্ন বিজেপি, সেটি ধূলিসাৎ হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।